মাধ্যমিক পাশে পঞ্চায়েতে নতুন চাকরি, ঘরে বসেই আবেদন করুন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব পঞ্চায়েতে কি পোস্টে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং কীভাবেই বা এটার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ফিল আপ করতে পারবেন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই চলে আসবো শূন্য পদের সংখ্যা। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় শূন্য পদের সংখ্যা জানা যায়নি এখনও। তবে কোন বিভাগে বা কোন পদে নিয়োগ হতে চলেছে তার একটা ধারণা রয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক, সচিব প্রভৃতি পদে লোক নেওয়া হবে। যোগ্যতা: এই শূন্যপদগুলিতে চাকরির জন্য যোগ্যতার প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক পাস থেকে। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট হওয়া প্রয়োজন রয়েছে বলে খবর রয়েছে। তবে জানতে হবে কম্পিউটারের দক্ষতা এবং টাইপিংয়ের দক্ষতা, বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর পদে টাইপিং টেস্ট অতি প্রয়োজনীয়। বয়সসীমা: বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রতিটি পদের জন্য বয়সসীমা আলাদা হতে পারে। ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে মনে করা হচ্ছে। তবে বয়স অনুযায়ী নিয়ম মেনে ছাড় পাবেন এসটি, এসসি এবং ওবিসি প্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়া: গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে। তবে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে পাশ করলে তবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের। ইন্টারভিউ থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের কম্পিউটার টেস্ট অবশ্যই দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণটাই অনলাইন মাধ্যমে হবে। তার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে যে পদে জন্য আবেদন করতে চাইছেন সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করুন। সমস্ত ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিন। এইভাবে আবেদন সম্পূর্ণ করুন। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই চাইলে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতিগত সংশয়পত্র যদি থাকে, কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেটা। আর দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার পদ্ধতিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটা দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।